কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করছি খুব বেশি ভালো আছেন। আমরাও কিন্তু আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি। অনেকদিন পর একটা ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম। মানে আজকে সারাদিন কি করলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এই দিন আমরা খুব সকালবেলা মানে সকাল 8টায় বের হয়েছিলাম, যেহেতু আমি একটা অ্যাকাউন্ট নাম্বার খুলেছি, এর আগে বলেছিলাম। সেই অ্যাকাউন্ট জন্য কিছু কাজ ছিল আর সেটার জন্যই আমরা বেরিয়েছি। এখন অনেকেই ভাবতেই পারে হঠাৎ করে কেন আমি নিজের নামে অ্যাকাউন্ট খুললাম। আসলে আমরা যারা যারা মনিটাইজেশন পাইছি তারা তো আমরা সবাই জানি যে নিজের অ্যাকাউন্টটা আসলে মনিটাইজেশনের পর সেট আপ করলেই সব দিক দিয়ে ভালো হয়। মূলত আমি এই কারণে অ্যাকাউন্টটা খুলেছি। আর অবশ্যই জানাবেন কে কে কার অ্যাকাউন্ট সেট আপ করেছে। আমার তো খুব বেশি ভালো লাগছিল, কেননা জীবনের প্রথম অ্যাকাউন্ট আমার এইটা। আর এবারের অ্যাকাউন্টের কার্ডটা এত সুন্দর ছিল, মার্শাল্লাহ দেখেই বোঝা যাচ্ছে। তো এখানে কাজ শেষ করে আমরা এরপর সন্ধ্যায় বের হয়ে যাই একটা বিছানার চাদর কেনার জন্য। আরো টুকিটাকি কিছু কেনাকাটা ছিল অবশ্যই। এই দোকানে এসে বসেছিলাম, দুই একটা চাদর দেখে মানে খুবই বেশি ভালো লাগছিল। তারপরে এখান থেকে একটা চাদর নেওয়ার পর এর সাইডের দোকান থেকে আরেকটা চাদর পছন্দ হয়ে যায়। এটা নতুন কিছু না, সব সময় এটা আমার সাথে হয়েই থাকে। এই ব্লু কালারের চাদরটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল। এখানে আয়াসও রীতিমতো বিভিন্ন চিল্লাপাল্লা করতেছিল, মানে ওর মনে হয় যে খুব বেশি গরম লাগছিল, এর জন্য থাকতেই চাচ্ছিল না। তাই সেদিন আর আমরাও অনেক বেশি দেরি করছিলাম না, কারণ আমাদের যেটা প্রয়োজন ছিল সেটা খুব কম দেখাতেই পছন্দ করে নিয়ে চলে যাচ্ছিলাম। এর মধ্যেই পাশের দোকানে আমার চোখ পড়ে যায়। সেখানে মানে আমি যেরকম চাদর চাচ্ছিলাম ওই রকম চাদর দেখতে পেয়েছি। একটা অবস্থা, চাদরটা চোখেই পড়লো। একটু আগে পড়লেই হতো, এখন তো এটা নেওয়ার পর এখানেও নিষেধ করতে পারতেছি না, আবার ওটাও নিতে পারতেছি না। তাই একটু মনটা খারাপ হলো, কিছু করার নেই। যেটা নিয়েছে সেটাও অনেক বেশি সুন্দর। কোনো এক সময় গিয়ে ওটাও নিয়ে আসবো ইনশাআল্লাহ। এখানে তো আমার জামাই টাকা গুনিয়ে দিচ্ছিল আর আমি একটু পুরো দোকানটার ভিডিও করে নিচ্ছি। এরপর তাকে বললাম চলো ডেইলি শপিং এ আমরা চলে যাই, কিন্তু না, সে আমাকে বলল যে এখানে নতুন একটা আউটলেট হয়েছে স্বপ্নর, আর আজকে আমরা সেখানেই যাব। তো আমিও বললাম ঠিক আছে যাওয়া যাক, কেননা স্বপ্নে যেহেতু এখনো অব্দি যাওয়া হয়নি, নতুন আউটলেট হয়ে গিয়েছে বাসার পাশেই, তাই আজকে ঘুরে আসা। এর আগে শুধু দেখতাম যে স্বপ্ন নাকি সব সময় খুব সুন্দর সুন্দর অফার দিয়ে থাকে, কিন্তু সেদিন তো তেমন কোনো অফারই আমার চোখে পড়লো না। এরপর আমি চারপাশে শুধু ভিডিও করছিলাম আর আয়াস আর ওর বাবা দেখছিল কি নেওয়া যায় আর কি রাখা যায়। সত্যি কথা বলে স্বপ্নে ঢোকার পর আমার আসলে মাথাতেই আর কাজ করতেছে না যে আমি কি নেব বা কি নেওয়ার জন্য আসছে, কেননা সবসময় ডেইলি শপিং থেকে নেওয়ার পর ওইটাই মাথায় সবসময় ঘুরে, বা ওখানে গেলেই কিছু না লাগলেও কেন জানি না মনে হয় যে এটা লাগবে। কিন্তু আমার ক্ষেত্রে বিষয়টা তো একদমই আলাদা হয়ে গেল। যাই হোক, এরপর এখান থেকে আমরা ফ্রোজেন কিছু নাস্তা নিচ্ছিলাম। বাসায় অলমোস্ট সব শেষ হয়ে গিয়েছে, তাই নিতেই হতো। এরপর এখান থেকে আমি একটা আইসক্রিম নিয়ে নেই, বড় আইসক্রিম নেইনি, কেননা বাসায় আমার অন্য আইসক্রিম ছিল। যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন অবশ্যই।